গত 2 দিনে বাংলাদেশে যা ঘটেছে তাতে পরিস্থিতি পুনর্মূল্যায়নের যথেষ্ট কারণ রয়েছে। গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং এর দায় একটা ধর্মীয় সম্প্রদায়ের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছিল মুসলিম সম্প্রদায়ের লোকেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেহেতু সাইফুল ইসলাম নিজে মুসলিম হলেও তিনি চিন্ময় দাসের আইনজীবী ছিলেন। কিন্তু যেহেতু হত্যাকাণ্ডটা প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে, আমরা জানতে পেরেছি সাথে সাথেই এই হত্যাকাণ্ডের সাথে আসলে কারা জড়িত। এমনকি যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তারাও কি কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীর সদস্য? না, সেখানেও মুসলিম সম্প্রদায়ের লোকেরা ছিলেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা ছিলেন। হতে পারে তারা ইসকনের সদস্য, হতে পারে তারা ইসকনের সদস্য নয়। আজকে ইসকনের একটা মিছিল থেকে 6 জন আওয়ামী লীগ যুবলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে ইসকনের মিছিল থেকে, এবং তারা ইসকনের সদস্য নন। গতকাল আদালত প্রাঙ্গণে যা ঘটেছে, সাইফুল ইসলামকে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকেও যখন চিহ্নিত করা হয়েছে তখন দেখা গেছে তারা আজম নাসির কিংবা নওফেলের অনুসারী, অর্থাৎ তারা আওয়ামী লীগ নেতাদের অনুসারী। এর আগে তাদেরকে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা গেছে, পতিত স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রীদের সাথে তাদেরকে দেখা গেছে। তার মানে এখানে ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো বিষয় আসলে নেই, কিন্তু বিষয়টাকে চাপানোর চেষ্টা করা হচ্ছে। সেটা কি শুধু দেশের ভেতর থেকে? না, চিন্ময় দাসের গ্রেফতারের সাথে সাথে ভারত স্টেটমেন্ট দিল তার মুক্তির জন্য। এরপর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কড়া জবাব দিয়েছে এবং সেখানে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। শেখ হাসিনা যখন অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন বারবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হতো বাংলাদেশের নির্বাচন যাই হোক, শেখ হাসিনা যেভাবেই ক্ষমতায় থাকুক না কেন, বা সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকুক বা না থাকুক, সেখানে বিরোধী মতের উপরে দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতন যাই হোক না কেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এখন সেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যখন ভারত নাক গলাতে এসছে, তখন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে। কড়া বার্তা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু ভারত থেমে নেই। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বাংলাদেশের বর্ডার ব্লকেডের হুমকি দেওয়া হয়েছে। বর্ডার ব্লকেড করলে কি হবে? বাংলাদেশে আমদানি হবে না ভারত থেকে? বাংলাদেশ তো ভারত থেকে বেশিরভাগ পণ্য আমদানি করে। বাংলাদেশের রপ্তানি তো বন্ধ হবে না। বাংলাদেশ ভারতে খুব একটা রপ্তানি করে না। বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট, তাতে ভারতের রপ্তানি কমে যাবে। এই পণ্যগুলো কি আমরা অন্য দেশ থেকে আমদানি করতে পারবো না? হ্যাঁ, আমাদের হয়তো বা কিছুটা খরচ বেশি পড়বে, কিন্তু আমরা আমদানি করতে পারবো। সুতরাং ভারতকে এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের পর্যটকরা যদি ভারতে না যান, কিংবা বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে ভারতে যান তারা যদি ভারতে যাওয়া বন্ধ করে দেন, তাহলে বাংলাদেশের কতটুকু ক্ষতি হবে আর ভারতের কতটা ক্ষতি হবে, এটা ভারতকে মাথায় রাখতে হবে। কিন্তু তারপরে তারা ছেড় দিচ্ছে। তার মানে বাংলাদেশের সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরির চেষ্টা ভারতের পক্ষ থেকে আছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে আছে, কিন্তু তাতে তারা সফল হচ্ছে না। এখানে অবশ্য একটা বিষয় রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ষড়যন্ত্রের মধ্যে যুক্ত হয়ে পড়ছেন। তাদের প্রতি একটা আহ্বান জানানো দরকার বলে মনে করি। আমরা সবাইকে নিয়েই নতুন এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা নির্দিষ্ট কোনো অপরাধ করেছেন, তাদের সেই অপরাধের বিচার হবে, অবশ্যই হবে, কিন্তু দল হিসেবে আমরা আওয়ামী লীগের বিরোধিতা করছি না তো। আমরা বলছি আমরা সবাইকে নিয়েই এই দেশটা গড়ে তুলতে চাই। সুতরাং আপনাদের প্রতি আহ্বান, আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, পালিয়ে যাবার সময় তিনি তার পরিবারের সদস্য তার বোনকে নিয়ে গেছেন। মাথায় রাখবেন, তিনি তার বোনকে নিয়ে গেছেন। তার দলের নেতাকর্মী তো দূরের কথা, তার মন্ত্রিসভার কাউকেও তিনি যে পালিয়ে যাচ্ছেন, দেশ ছেড়ে চলে যাচ্ছেন, সেই কথাটা জানাননি। তিনি যাকে রাষ্ট্রপতি বানিয়েছেন তিনিও আক্ষেপ করে বলেছেন তিনি চলে গেলেন, কিছু বলে গেলেন না। তার মানে তিনি নিরাপদে গিয়ে আপনাদেরকে অনিরাপদ করার চেষ্টা করছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ভারতের সাহায্য নিয়ে। সুতরাং এই ষড়যন্ত্রে, এই ফাঁদে পা দেবেন না, দেশটাকে ধ্বংস করবেন না। গত 15.5 বছরে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে নরক বানিয়েছিল।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এখনও সময় আছে, দেশের কথা ভাবুন। পার্শ্ববর্তী দেশ বা অন্য যে কোনো শক্তির ইন্ধনে আপনারা দেশটাকে ধ্বংস করবেন না। দেশের মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেটা ধ্বংস করবেন না। ধ্বংস করা যাচ্ছে না অবশ্য। এত বড় একটা অভ্যুত্থানের পর, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপরও এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়নি, যদিও অনেক উস্কানি ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে।